আর সাথে কিন্তু এইগুলো ফেলে দিতে হবে। খুব সুন্দর কিন্তু মচমচ হয়েছে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগছে। নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন আর একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি। আজকে আমি বানাবো মোচা দিয়ে একটা রেসিপি। এই যে দেখো বন্ধুরা, আমি একটা মোচা নিয়েছি। তো তোমরা তো অনেক পকোড়াই খেয়েছো, তো আজকে আমি তোমাদের সামনে এই মোচাটা চপ বলো পকোড়া বলো বানিয়ে দেখাবো যে কেমনভাবে বানাতে হয়। আর তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে দেখবে আর খেতে কেমন সুন্দর হয়। তো চলো আমি মোচাটা আগে ভালো করে কেটে নিই। আমি আগে এই যে মোচার এই অংশগুলো কেটে নেব। এই যে এইভাবে আমি একটা একটা করে কেটে নেব। এবারে খোসাগুলো তুলে নিই। এর ভিতরেও তো মোচার অংশ আছে, আস্তে আস্তে সব কেটে নিই। এই যে দেখো, আমি মোচাগুলো সব নিয়ে নিয়েছি। যে কটা লাগার মতো আমি নিয়েছি, বাদ বাকিটা আমি রেখে দিয়েছি। তো এবার আমি মোচার ভিতরে যে কাঠি থাকে শক্ত একটা অংশ, সেটা ফেলে দেবো। এই যে এইগুলো কিন্তু ভালো লাগে না, এগুলো দাঁতে লাগলে কিন্তু খুব শক্ত এগুলো। তো এইগুলো আমি ফেলে দেবো। আর সাথে কিন্তু এইগুলো ফেলে দিতে হবে। এই যে দেখো বন্ধুরা, সবগুলো কিন্তু আমার বাছা হয়ে গেছে। আর এই হাতেরটা হলেই কিন্তু বাছা হয়ে যায় সবগুলো। এই যে দেখো, এর ভিতরের এইসব অংশগুলো ছিল, এগুলো শক্ত কিন্তু। এইগুলো সব বেছে ফেলে দিচ্ছি, আর বাদ বাকি মোচার অংশটা নিয়ে নিচ্ছি। আর এইটুকু হলেই হয়ে যায়। সেই একদম দিশালাইয়ের কাঠি মতন এগুলো। সব মোচাগুলো ছড়ানো হয়ে গেছে, ছোটো ছোটো করে কেটে নেব। বেশি ছোট না করলেও কিন্তু হবে, এটা তো ভালো করে আবার চটকে মেখে নিতে হবে, তো একটু বড় বড় করেই কেটে দিলাম। এই যে এভাবে আমি সব মোচাগুলো আস্তে আস্তে কেটে নেব। এই যে দেখো, মোচাগুলো কিন্তু সব আমার কাটা হয়ে গেছে, আর এটুকু বাকি আছে। ব্যাস, মোচাগুলো সব আমার কিন্তু কাটা কমপ্লিট। আমি কিন্তু খুব একটা বড় করেও নি, আর এদিকে খুব একটা ছোটও করিনি, মিডিয়াম রেখেছি মোচাগুলো। আর এই মোচাটা কিন্তু আমি কড়াইতে সিদ্ধ করব না, আমি লবণ দিয়ে ভালো করে চটকে জল দিয়ে ধুয়ে নেব, তাহলে নরম হয়ে যাবে। তোমরা মনে করলে একটু কড়াইতে সিদ্ধ করে নেবে। এই যে আমি একটু বেশি করে লবণ দিয়ে দিচ্ছি। এবার এই লবণ আর মোচাটা আমি ভালো করে চটকে মেখে নেব। মোচাটা এই চটকে লবণ দিয়ে মাখলে এর ভিতর থেকে একটা জল বার হবে, যে মোচার কষ দিয়ে আস্তে আস্তে নরম হয়ে যাবে। এই যে দেখো, এর ভিতর থেকে কিন্তু এই যে মোচার কষ বার হচ্ছে পুরো, কিন্তু এমনভাবে মেখেছি সব কিন্তু নরম হয়ে গেছে। এবার জল দিয়ে আমি ধুয়ে নেব ভালো করে, পরিষ্কার করে। এই দেখো বন্ধুরা, আমি জল দিয়ে ধুয়ে নিয়ে এসেছি। এই মোচাটা যদি আমি সিদ্ধ করতাম, তাহলে কিন্তু এই যে একটা কালচে কালচে ভাব আছে না, সেই কালচে কালচে ভাবটা কিন্তু আসতো না, পুরো সাদা হতো। তো আমি সময়ের অভাবের জন্য কিন্তু মোচাটা আমি সিদ্ধ করিনি। আমি তাড়াতাড়ি করার জন্যে মোচাটা আমি এমনি জল দিয়ে ধুয়ে নিয়েছি লবণ দিয়ে চটকে। তো এবার আমি এতে পরিমাণ মতন বেসন দিয়ে দেবো। এই যে আমি এক বাটি বেসন নিয়েছি, যেটুকু লাগবে আমি সেটুকু দিয়ে দেবো। আমি সম্পূর্ণ বেসনটাই দিয়ে দিলাম। এই যে আমি পরিমাণ মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, যাতে পকোড়াটা বা বড়াটা মুচমুচে হয়।
এবার আমি একে একে এই যে লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি হলুদ দিয়ে দিচ্ছি। আর এইখানে আমি নিয়েছি এই যে দেখো, এটা আদা বাটা, আদা বাটাটাও দিয়ে দিচ্ছি। এদিকে আছে রসুন বাটা, রসুন বাটাটাও দিয়ে দিচ্ছি আমি। আর আছে পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটাও দিচ্ছি আমি। আর দেবো লঙ্কা কুচি, তোমরা মনে করলে লঙ্কা পেঁয়াজটা বেটেও দিতে পারো কিন্তু। এবার আমি সমস্ত উপকরণটা ভালো করে মেখে নেব। প্রয়োজন হলে এতে আমি একটু জল দিয়ে নেব। আগে মেখে নিই, তারপরে যদি লাগে তাহলেই দেব। একটু জল দিতেই হবে, আমি অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এইভাবে মেখে নেব। এটা দেখো বন্ধুরা, কত সুন্দর করে আমি মেখে নিয়েছি সমস্ত উপকরণ দিয়ে। এইবার আমি এটা সাইডে রেখে উনুনটা ধরিয়ে নেব। উনুনটা এবার আমি ধরিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল ঢেলে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মোচার পকোড়াটা ছেড়ে দেব। মোচার এই পকোড়াটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই করে বানিয়ে খেয়ে দেখবে। শুধু মুখে তো খেতে ভালো লাগে, আর গরম ভাত দিয়েও কিন্তু খুবই ভালো লাগে এই মোচার পকোড়াটা। তোমরা কে কে মোচার পকোড়া খেয়েছো আর কে কে খাওনি, তোমরা কমেন্ট করে জানাবে। মোচার পকোড়াটা তোমরা যদি কেউ না খেয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে, খুবই সুন্দর লাগে খেতে। পকোড়াটা একদিক ভাজা হয়ে গেছে, এবার আমি অন্য পিঠটা উল্টিয়ে নেব। এই যে এক পিঠ উল্টিয়ে নিয়েছি আমি, লাল লাল হয়ে গেছে। এবার সব পকোড়া কটা আমি উল্টিয়ে নেব। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি পকোড়াগুলো তুলে নেব। এবার আমি প্লেটে নামিয়ে নেব। বাকি পকোড়াগুলো আমি এভাবেই ভেজে নেব। এগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো উল্টিয়ে দেবো। এই পকোড়াটা করতে গেলে কিন্তু বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে কিন্তু বানানো যায়। এই পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব।
এই যে দেখো বন্ধুরা, সব পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখো পকোড়াগুলো দেখতে। আর এই যে খুবই কিন্তু মচমচে হয়েছে পকোড়াগুলো। আমি একটা খেয়ে দেখাবো তোমাদের যে কেমন হয়েছে খেতে। আমি একটা পকোড়া টেস্ট করে দেখি কেমন হয়েছে। খুব সুন্দর কিন্তু মচমচে হয়েছে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগছে। খুব টেস্টি হয়েছে বন্ধুরা। আজকে এই মোচার পকোড়া রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করেও কিন্তু অবশ্যই জানাবে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করতে যেন ভুলো না। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী অন্য কোনো রেসিপি নিয়ে আমি তোমাদের সামনে আবার আসবো। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।